জীবনে তো অনেক কিছু খেয়েছেন, কখনো কি কলার থোর দিয়ে পেঁয়াজু বানিয়ে খেয়েছেন? কলার থোর মানে হচ্ছে যাকে বলেন আপনারা মোচা। আমি যখন ছোটবেলায় গ্রামের বাড়িতে যেতাম, আমার নানি তখন এগুলা কলা গাছ থেকে পেরে এনে আলু ভাজির মতো ভাজি করতো, সাথে কিন্তু চিংড়ি মাছও দিত। তখনকার মজাটাই ছিল অন্যরকম। যত বড় হচ্ছি, বয়স বাড়তেছে, মুখের টেস্টও কিন্তু ভিন্ন রকম হয়ে যাচ্ছে। আমি বুঝি না আমার মুখের টেস্টই কি বদলে যাচ্ছে নাকি খাবারের টেস্ট বদলে যাচ্ছে। আমি ছোটবেলায় যে জিনিসগুলা খাইতে পছন্দ করতাম না, বড় হওয়ার পরে সেই জিনিসগুলো এখন আমার পছন্দ। আর ছোটবেলা যে জিনিসগুলা খাইতে পছন্দ করতাম, এখন সেগুলো অপছন্দ। এগুলা কি শুধু আমার সাথেই করতেছে নাকি আপনাদের সাথেও করতেছে? একটু কমেন্টে জানাবেন তো। আমি যেই মানুষটা করলা ভাজি দেখলে দৌড়াইয়া পালাইছি, আর আমি সেই মানুষটা এখন করলা ভাজি পাইলে এক প্লেট ভাত খাইতে পারি খুব মজা করে। একটা ভিডিওতে শুনছিলাম, এক আপু বলছিল আপনার বয়স বাড়তেছে কিভাবে বুঝবেন জানেন? যখন করলা ভাজি দিয়ে এক প্লেট ভাত খেতে আপনার খুব মজা লাগবে, তখন মনে করবেন আপনার বয়স বেড়ে গেছে। ওই আপুর কথা শুনে মনে হলো সত্যি মনে হয় বয়স বেড়ে গেছে। সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমার ভাই বাসায় আসার সময় কলার একটা থোর নিয়ে আসলো, আমাকে এনে দিয়ে বললো এটা দিয়ে কি করা যায় বলতো। তখন আমার ভাইকে জিজ্ঞেস করলাম এটা দিয়ে কি তুই তরকারি খাবি? তাহলে তরকারি রান্না করা হোক। বলতেছে না, এখন এটা দিয়ে তরকারি মরকারি কিচ্ছু খাবো না, এখন যেহেতু বিকাল টাইম তুই একটা মজা করে কিছু একটা বানিয়ে দে, সবাই মিলে খাই। ভাইয়ের কথা শুনে ভাবতেছি কি বানানো যায়। পরে বললাম চল এটা দিয়ে তোকে আজকে পেঁয়াজু বানিয়ে খাওয়াই। আমার ভাই বলতেছে এটা দিয়ে তুই কিভাবে পেঁয়াজু বানাবি, আর এটা দিয়ে পেঁয়াজু বানালে কি টেস্ট হবে? পরে আমার ভাইকে বললাম বানায় ট্রাই করে তো দেখতে পারি, মজা হোক বা না হোক। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি যদি একা বাঁচতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে, তাই সবাই হাতে হাতে বেছে দিচ্ছিল। কলার থোরের কিন্তু একটা স্পেশাল পার্ট আছে, সেটা হচ্ছে একদম মাঝামাঝি যে জিনিসটা থাকে সেইটা। এই যে দেখছেন জিনিসটা, এটা হচ্ছে কলার থোরের ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কাঁচা খেতে এত পরিমাণে মজা লাগে, আমার জীবনে আমি বহুবার খেয়েছি। আমার মেয়ে কিন্তু কখনো খাই নাই, এই প্রথম তাকে আমি মুখে দিলাম। সে মুখে দিয়ে মনে করতেছিল আমি তার সাথে মজা করতেছি। যখন আমি খেলাম তখন আমার মেয়ে বুঝতে পারছে যে না, এইভাবে এটা খাওয়া যায়। কলার থোরটা সুন্দর করে বেছে কুচিয়ে ধুয়ে নেওয়া হলো। কলার থোরে যেহেতু অনেকটা কষ আছে, এই জন্য হলুদ দিয়ে পানি দিয়ে আমরা এটাকে সামান্য একটু জাল করে নিব, যেন কষটা বের হয়ে যায়। হলুদটা দিয়ে কলার থোরটা ভালো করে মেখে নিচ্ছি কসলিয়ে কসলিয়ে। আর এদিক দিয়ে আপনাদের খালাম্মা কি নিয়ে মজা করতেছে দেখেন। কলার থোরের যে খোসাগুলো আছে সেই খোসাগুলো আপনাদের খালাম্মা পায়ে পরে বলতেছে আমি বরের জুতা পরে আসছি। দেখো কলার থোরটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি ঢেলে নিব। কলার থোরটা সিদ্ধ করার সময় হলুদটা দেওয়ার কারণ কি জানেন? যেন কলার থোরটা কালো না হয়ে যায়, কালারটা যেন ঠিক থাকে। কলার থোরটা ভালোভাবে পানি ছেঁকে একটা বলে নিয়ে নিলাম। ময়দা, ডাল বাটা আর চালের গুঁড়ি, তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচ, ম্যাগি মশলা, সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর ধনিয়ার পাউডার দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। মাখতে মাখতে যখন এরকম হয়ে যাবে, তখন একটা কড়ার মধ্যে তেল ঢেলে ভালো করে তেলটা গরম করে নিয়ে এভাবে পেঁয়াজের মতো করে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যে যেরকম ভাজা খেতে চান ওরকমই খেতে পারবেন। এটা দেখতে পেঁয়াজের মতো হলেও এটা টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে, মানে পেঁয়াজের থেকে অনেকটা মজাদায়ক খাবার এটা। তো দেখেন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি কত সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে। এটা যখন মুখে দেওয়া হবে তখন কিন্তু মচমচ করে আওয়াজ হবে, কোনো প্রকার শক্ত লাগবে না। প্রথম ভাজার পরে আমি দুইটা খেয়ে নিলাম, খাওয়ার পরে বুঝতে পারলাম অনেক মজা হয়েছে। আমি সত্যি কথা ভাবতে পারিনি এটা যে এত পরিমাণ মজা হবে। আর এদিক দিয়ে আপনাদের খালাম্মা রাগ করে ফেলেছে আমি কেন আগেই খেয়ে ফেললাম তাকে রেখেই। সেই জন্য আমি কি করলাম, অনেকগুলা ভেজে ওনার জন্য নিয়ে গেলাম। তারপর গিয়ে তার রাগ ভাঙছে, কারণ তাকে অর্ধেক কেন দিলাম আর আমি কেন দুইটা খেয়ে ফেললাম। আপনাদের খালাম্মা সব সময় খালি রাগ করবে, 19 থেকে 20 হইলে সে রাগ করে বসে থাকবে, আর সব সময় তার রাগ আমার ভাঙানো লাগে। অবশ্য এটা নতুন কিছু না, আমিও কিন্তু আমার মার সাথে ঘন ঘন রাগ করতাম আর আমার মা রাগ ভাঙায়, এখনো পর্যন্ত সেই কাজটাই আমি করি। আমার মেয়ে আমার স্বভাবই পাইছে। তো আপনাদের খালাম্মা খাওয়ার পর কি সুন্দর করে রিভিউ দিতেছে, বলতেছে তুমি এত মজার জিনিস কিভাবে বানাইলা, কোথা থেকে এই রেসিপি দেখলাম। পরে বললাম যে কোথাও আমি এগুলা রেসিপি দেখে নেই, এগুলো আমার মন থেকে আসছে, তোমাদের জন্য ভালোবাসা দিয়ে আমি এগুলা বানাইলাম। সত্যি কথা বলতে অন্যেরটা কপি করার থেকে নিজের মন থেকে যা আসে তা দিয়ে যদি কোনো কিছু বানানো যায় খুব মনোযোগ আর ভালোবাসা দিয়ে, সেই জিনিসটাই অনেক মজা হয় বা দেখতে সুন্দর হয়। তো এই রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনারাও একবার হলো বাসায় ট্রাই করবেন।